প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি এমন একটা রাস্তায়। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি করে তৈরি করা। যদিও এটি রাস্তা, কিন্তু গাড়ি চলাচলের রাস্তা নয়, মূলত পায়ে হেঁটে আসা যাওয়া করার রাস্তা। এই রাস্তাটি মসজিদে নববী শরীফ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন মসজিদে কোবা। এই পুরো রাস্তাটা মসজিদে নববীকে মসজিদে কোবার সাথে সংযুক্ত করেছে। পায়ে হেঁটে যাওয়ার এই রাস্তায় টুরিস্ট যারা, তারা অধিকাংশ ক্ষেত্রেই পায়ে হেঁটেই মসজিদে কোবায় যান। তবে যারা পায়ে হেঁটে যেতে পারেন না, তাদের জন্য এক ধরনের টুরিস্ট ছোট গাড়ির ব্যবস্থা আছে। সেই গাড়িতে করে তারা মসজিদে কোবায় যান। মসজিদে কোবাটি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন। এই মসজিদের ফজিলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজের ঘরে ওযু করে মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে মকবুল একটা উমরার সওয়াব দান করবেন। শুধু দর্শক, ঐতিহাসিক সেই মসজিদটি পেছনে দেখা যাচ্ছে, মসজিদে কোবা। আবার পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক ডানে আরেকটি মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঐতিহাসিক মসজিদে জুমা, যেই মসজিদে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনার পরে প্রথম জুমার নামাজ আদায় করেছেন। এই সেই মসজিদে জুমা আমরা দেখতে পাচ্ছি আমার ডান পাশে। শুধু দর্শক, আজ আমরা আপনাদেরকে আরেকজন বিশিষ্ট সাহাবীর সাথে পরিচয় করিয়ে দিব, যেই সাহাবী মূলত অন্ধ ছিলেন। একবার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ঘরে আসেন, আমার ঘরে কোথাও একটু নামাজ আদায় করেন, তাহলে সেই জায়গাটা আমি ঘরের মুসাল্লা বা ঘরের মসজিদ হিসাবে গ্রহণ করব। নবীজি এসেছেন, সেখানে নামাজ আদায় করেছেন। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদের মধ্যে, ঘরের সেই মসজিদেই পরবর্তী জীবন নামাজ আদায় করেছেন। শুধু দর্শক, সেই সাহাবী ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দৃষ্টি প্রতিবন্ধী সম্মানিত সাহাবীর বাড়ি দেখাবো, যিনি দৃষ্টি প্রতিবন্ধী হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতেন। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে নামাজ আদায় করার জন্য খুব বেশি আগ্রহী থাকতেন। কিন্তু দৃষ্টিহীন হওয়ার কারণে তা সবসময় সম্ভব হয়ে উঠত না। সে কারণেই মনের আকুতি প্রকাশ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত সেই সাহাবীর নাম ইতবান বিন মালিক। সেই সাহাবীর বাড়ি মসজিদ জুমার ঠিক সামনে। চলুন আমরা মহান সেই সাহাবীর বাড়িতে আপনাদেরকে নিয়ে যাই। শুধু দর্শক, এতটাই পরিশ্রম সাধ্য কাজ। আমরা ঐতিহাসিক এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কখনো গাড়িতে, কখনো পায়ে হেঁটে আমাদের চলতে হচ্ছে। তবে নবীজির সোনার মদিনা, সেজন্য আমাদের একেবারে কষ্ট অনুভব হচ্ছে না। সোনার মদিনা, এই সুন্দর নুরানি জায়গা, নুরানি রাস্তা, হাঁটতে কষ্ট অনুভব হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি, এই পবিত্র জায়গা আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আলা হযরত লিখেছেন, হারম শরীফের জমিন, যারা পদব্রজে পায়ে হেঁটে চলবে, আর এটা পা রাখার জায়গা নয়, এটা উপর হয়ে মাথা দিয়ে হাঁটার জায়গা। এতটাই পবিত্র জায়গা এই হারম শরীফ। বিশেষ করে মদিনা শরীফের এই মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে থাকা, হাঁটা, অবস্থান করা সবটাই তো সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার জন্য। লক্ষ কোটি শুকরিয়া মহান রবের দরবারে। আল্লাহ আদব সহকারে আমাদেরকে এখানে থাকার তৌফিক নসিব করুন। দর্শক, এই এলাকায় খাজরাজ গোত্রের বনু সালেমের বসবাস ছিল। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই গোত্রেরই ছিলেন। প্রথম জীবনে কিন্তু তিনি অন্ধ ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
এরপরই তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এই এলাকায় বসবাস থাকলেও তিনি প্রায় 2 কিলোমিটার দূরে মসজিদে নববীতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ইক্তেদা করে নিয়মিত নামাজ আদায় করতেন। কিন্তু জীবনের শেষের দিকে যখন অন্ধ হয়ে যান, তখন প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ দরখাস্ত পেশ করেন এই বলে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে গিয়ে নামাজ আদায় করেন। প্রিয় দর্শক, চলে এলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন যে মসজিদটি, সেই মসজিদটি মসজিদে জুমা, যেখানে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছেন হিজরতের পরে। আমরা মসজিদে জুমার ঠিক উত্তর পাশে অবস্থান করছি। মসজিদে জুমার উত্তর পাশে যে রাস্তাটি, সেই রাস্তার সাথে লাগানো এই যে ঘেরাও দেওয়া এই জায়গাটি, এটি নবীজির প্রিয় সাহাবী হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘরের স্থাপনাটি এখনো আগের মতোই রয়ে গেছে। বড় বড় প্রশস্ত দেয়াল, ছাদ ধসে পড়েছে। বর্তমান সৌদি সরকার চারদিকে ঘেরাও করে এই জায়গাটিকেও সংরক্ষণ করে রেখেছে। সুপ্রিয় দর্শক, হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন। মসজিদে নববী শরীফ আমাদের ঠিক উত্তর দিকে। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অন্ধ ছিলেন, মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য সব সময় তিনি যেতে পারতেন না। সঙ্গত কারণে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করেছিলেন আদব সহকারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ, সব সময় নামাজের জন্য আপনার পেছনে, আপনার সাথে মসজিদে নববীতে আমি উপস্থিত হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেহেরবানি করে আমার বাড়িতে একটু আসতেন এবং আমার ঘরের কোনো একটা জায়গায় আপনি যদি নামাজ আদায় করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজ আদায় করা সেই জায়গাটিকে আমি আমার মুসল্লা তথা ঘরের মসজিদ হিসাবে আমি চিহ্নিত করে সেখানেই আমি নামাজ আদায় করতাম। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় নামাজ আদায় করবেন সেই জায়গাটি বরকতময় হয়ে যায়। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামের এই আকীদা এবং বিশ্বাস ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত কবুল করে তার ঘরে হাজির হন। প্রিয় দর্শক, আমার পেছনেই মসজিদে জুমা এবং মদিনা শরীফ থেকে দক্ষিণ দিক হলো কেবলার দিক। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই পাশে যে ছোট্ট একটি কামরা আছে এবং কামরার এই পিলারের সাথে একটু নামার জায়গা, মনে হচ্ছে একটু দরজা আছে। হাদিসের মধ্যে যেহেতু আছে হযরত ইতবান বিন মালিক নবীজি যেই জায়গায় নামাজ আদায় করেছেন সেই জায়গাটিকে মসজিদ হিসাবে, তা ঘরের মসজিদ হিসাবে গ্রহণ করেছেন। তো বাকি যে রুমগুলো আছে সেগুলো প্রশস্ত, মনে হচ্ছে থাকার জায়গা। আমরা দেখতে পাচ্ছি 4টা রুম আছে, বড় বড় প্রশস্ত। তো এই নামাজের জায়গাটা যেহেতু পেয়ারা নবী নামাজ আদায় করেছেন, আমাদের প্রবল ধারণা এই জায়গাটাই হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জায়গা এবং এই দক্ষিণ দিকে পেয়ারা নবী নামাজ আদায় করেছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা দরজার মতো মনে হচ্ছে। এই জায়গাটিকে, এই কামরাটিকে নীরবে নিবৃতে একাগ্র চিত্তে নামাজ আদায় করার জন্য হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছিলেন। তো এই দিকে দক্ষিণ দিকেই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে নামাজ আদায় করেছেন। শুধু দর্শক, এই ঘরের থাকার যে রুমগুলো, সেই রুমগুলোর এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য একটা সরু করিডোর আমরা দেখতে পাচ্ছি। বাঁ পাশে, ঘরের বাঁ পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এই করিডোরটা এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য করিডোরের ব্যবস্থা ছিল। দর্শক, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো কিছু চাইলে তিনি কখনোই নিরাশ করতেন না। আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক তাবিঈ যুগের একজন কবি যার নাম ফরজদক, তিনি লিখেছেন,
মা ক্বালা লা কাত্তু ইল্লা ফি তাশাহুদিহি লাউলা তাশাহুদু কানাত লাউহু নাআমি। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমায়ে শাহাদাত পড়ার সময়ই লা তথা না বলতেন। কালেমায়ে শাহাদাত না হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সকল না হাঁ হয়ে যেত। অর্থাৎ প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে কারো আবদার আবেদনে না বলার উদাহরণ খুঁজে পাওয়া যায় না। কেউ কিছু চাইলে তিনি শুধু হাঁই বলতেন। নবী জীবনের কোথাও না বলার উদাহরণ খুঁজলে তা পাওয়া যাবে শুধু কালেমায়ে শাহাদাতে, যেখানে তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দর্শক, হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবদারে সাড়া দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘরে তাশরিফ আনলেন। সঙ্গে নিয়ে এলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ঘরে ঢুকেই বসার আগেই প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার এই ঘরের কোন জায়গায় নামাজ পড়লে তোমার ভালো লাগবে? হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাটি দেখিয়ে দিলেন। প্রিয় দর্শক, ১৫০০ বছর আগের স্থাপনা কেমন ছিল চারদিকে ঘুরে ঘুরে আমরা তাই দেখছি। এই ঘরে নামাজ আদায় করার জন্য আমাদের প্রাণাধিক প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন, সে কথাও ভেবে ভেবে বারবার শিহরিত হচ্ছিলাম। এই জায়গাটি চতুর্দিক থেকে বন্ধ করা আছে, তাই ভেতরে ঢুকতে পারিনি। ভেতরে ঢুকে কাছে গিয়ে বরকতময় পরশ নিতে মন চাইছিল বারবার, বিশেষ করে এই জায়গায় যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। প্রিয় দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাতুদ্দোহা তথা চাশতের নামাজ আদায় করেছেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন, তাতে সৌভাগ্যবান এই সাহাবীর ঘরে ঈদের আনন্দ। যে নবীকে মহান আল্লাহ তাআলা আরশের মেহমান বানিয়ে আরশে নিয়ে যান, সে নবী আজ ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মেহমান। সৌভাগ্যবান সাহাবী কি দিয়ে মেহমানদারি করবেন প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? সাহাবীর ঘরে তেমন কিছুই ছিল না। ভেবে ভেবে পরে পনিরের সাথে গোস্ত মিশিয়ে সাদামাটা খারিজা নামক এক ধরনের খাবার তৈরি করতে আরম্ভ করলেন। প্রিয় সাহাবীর মহব্বতের খাবার তৈরি হওয়া পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। ততক্ষণে অবশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসার খবর চারদিকে ছড়িয়ে পড়লে অনেকেই এই ঘরে এসে ভিড় জমান। এই সাদামাটা খাবার দিয়ে হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে মেহমানদারি করে বিদায় দেন। প্রিয় দর্শক, এই জায়গায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর থেকে হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই নামাজ আদায় করতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করার জায়গার বরকত হাসিল করার জন্য। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত হাদিস বিশারদগণ এই হাদিসের আলোকে যে মতামত ব্যক্ত করেছেন তা হল, নবী ওলিগণ যেই জায়গায় তাশরিফ নিয়ে যান সেই জায়গা বরকতময় হয়ে যায়, এবং এই জায়গাকে বরকতময় বিশ্বাস করা, সেখান থেকে বরকত হাসিল করা সাধারণ উম্মতের জন্য খুবই সৌভাগ্যের। কিন্তু আজ সেই শিক্ষা থেকে মুসলিম উম্মাকে আলেম নামের কিছু মানুষ দূরে রেখে দিয়েছে। তথাকথিত শিরক বিদাতের ফতোয়ার দূষিত প্রবাহে হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের শিক্ষা থেকে মুসলিম উম্মা যোজন যোজন দূরে। আবার কবে ফিরে আসবে সেই শিক্ষা? মুমিন হৃদয় কবে ভরবে নবী প্রেমের পরম সুধায়? সে পথের দিকে তাকিয়ে আছে পাঞ্জেরি।